ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে ওমর যেমন বাবা তেমন বেটা। গাছ যদি ভালো হয়, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবা মক্কার প্রেসিডেন্ট। তিনি একদিন রাস্তায় বের হয়েছেন সকালবেলা, দেখে একটা পাহাড় থেকে একজন রাখাল অনেকগুলো বকরি নিয়ে চরানোর জন্য নামছেন। মাঠে নামলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে ডাক দিলেন, তাল হিনা ইয়া শাবাব, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসছেন, দেখে তার কাছে অনেকগুলো বকরি। বলে, তুমি যে বকরিগুলো নিয়ে আসছো আমার খুব পছন্দ হয়েছে, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করবে? ওই রাখাল বলল, শোনেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি হয়তোবা জানেন না যে এই বকরির মালিক মূলত আমি হচ্ছি একজন রাখাল, আমি একজনের আন্ডারে চাকরি করি। আব্দুল্লাহ ইবনে ওমর তার ঈমানটা পরীক্ষা করার জন্য যে সে কতটুকুন আল্লাহ তাআলাকে ভয় করে এতটুকুন যাচাই করার জন্য বলে, মিয়া এতগুলা বকরি থেকে বিক্রি করলে কি তোমার মালিক বুঝবো নাকি? একটা বকরি বিক্রি করে দাও, তোমাকে আমি নগদ টাকা দিয়ে দেই। ওই রাখাল বললেন, হে পথিক, আপনি কি জানেন না আমার মালিক না দেখলো তার অগোচরে আমি তার আমানতের খেয়ানত করলাম, আপনার কাছে আমি একটা বকরি বিক্রি করলাম, কিছু নগদ পয়সা পাইলাম, কিন্তু এখানেই তো শেষ কথা নয়। দুনিয়ার মালিক না দেখুক, যার বকরি সে না দেখুক, কিন্তু এই মালিকের তো একজন মালিক আছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আরশের মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, নবী বলে দেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। সবকিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাহ, মাশাআল্লাহ, আমি তোমার খোদা ভীতি দেখে, তোমার তাকওয়া, তোমার পরহেজগারি দেখে আমি অভিভূত হয়েছি। এ যুবক, তুমি কি আমাকে চিনো? হালান্তা তারিফ? বলে, লা আরিফ, আমি আপনাকে চিনি না। বলে, শোনো, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে ওমর, এই মক্কার যিনি প্রেসিডেন্ট, আমি হচ্ছি তার সন্তান। আল্লাহু আকবার। তুমি এসো ওমরের দরবারে, আমি তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব, কারণ তোমার মতো এমন আমানতদার ব্যক্তি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায় তাহলে কখনো আমানতের খেয়ানত করবে না, জনগণ কষ্ট পাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ঠিক আমাদেরকে এমন আমানতদার হতে হবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। রাতের আধারে, দিনের আলোতে, আমরা রাতের আধারে গুনাহ করলে মনে করছেন আল্লাহ দেখবে না? সব জায়গায় আল্লাহর নজর আছে, আল্লাহর বাহিনী মোতায়েন করা আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যাতে আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিস না, আর যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মরস, মনে রাখিস উপায় নাই, আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখাই দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দেন তারা কি মনে করেছে, ধারণা করেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা
তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো এই জমিন আমার, আসমান আমার, হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, আর তোমরা হলো আমার গোলাম। একমাত্র এই দুনিয়ার জমিনে আমার গোলামি ছাড়া যদি অন্য কারো গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে আমি ছাড়বো না, ঠিক কিনা বলি? তাহলে গোলামি করতে হবে কার? আর জোরে বলেন কার? এখানে মাহফিল হচ্ছে, কত আল্লাহর বান্দারা কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছি, অথচ অনেক মুসলমান আছে এখনো রাস্তায় বাজারে বসে আছে। আছে কি আছে না? কোরআনের মাহফিলে আসলে খুশি হয় কে? আরো জোরে বলুন, খুশি হয় কে? কোরআনের মাহফিলে আসলে খুশি হয় আল্লাহ, আর কোরআনের মাহফিলে আসলে বেজার হয়। তার মানে যারা কোরআনের মাহফিলে আসে না তারা শয়তানকে খুশি করতে চায়, আর যারা কোরআনের মাহফিলে আসে তারা আল্লাহকে খুশি করতে চায়, ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, আজকে তো আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহর সাথে আমরা নাফরমানি করি। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, এ বান্দা তোরা আমার সাথে কাউকে শরীক করিস না। অথচ আমরা মুসলমান মাজারে যায়া মাজারে সেজদা দিয়া পড়ে থাকি, মাজারে যায়া বলি, এ খাজা বাবা আমাকে একটা বাচ্চা দাও, সন্তান দাও। সিলেটের মাজারে যায়া বলে, এ শাহজালাল বাবা আমাকে একটা সন্তান দাও, বলে কি বলে না? আমি সিলেটে মাহফিলে গিয়েছিলাম, আমি যখন সিলেটের মাহফিলে যাই আমি সব সময় শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাইহির সেই মাকবারায় আমি মাজারে যাই, তার কবরের কাছে যাই দোয়া করি। তার কারণ হলো শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? সে আল্লাহর ওলি, কিন্তু তার কবরে যায় সন্তান চাওয়া যাবে না। এক যুবক দেখি রাত ৩টা বাজে এসে একেবারে সেজদা দিয়া কান্নাকাটি কইরা চোখের পানিতে একেবারে ভাসায় ফেলছে। আমি ডাক দিছি, এদিকে আয়, দেশের বাড়ি কই? বলে, হুজুর আমার দেশের বাড়ি নেত্রকোনা। আর একটা সেজদা দিছে, আমি বলি তোর বাড়ি কই? বলে, হুজুর আমার বাড়ি বগুড়া। আমি বলি, তুই তো মফিস, সেজদা দিছস কেন? হুজুর আমি আমার মা বাবা নিয়ে বগুড়া থেকে আসছি খাসি নিয়ে। কারণ? বলি বাবার মাজারে আসছি বাচ্চা চাওয়ার জন্য। আমি বলি, তুই কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছস? বলে, পড়ি নাই। আমি বলি, বেটা তুই জীবনী পড়স নাই, আর আমি জীবনী পড়ছি। শাহজালাল মুজাদ্দিদিয়া মানির কোনো সন্তান নাই, আর যার সন্তান নাই সে আবার তোকে সন্তান দিবে কিভাবে? সন্তান দেওয়ার মালিক আরো জোরে বলেন, তোমার ব্যবসায় উন্নতি করার মালিক এ আল্লাহ তাআলা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ওই দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমাকে ভয় করার জন্য, তারা আমাকে ভয় করবে, আর তাদের যা কিছু দরকার একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবে, কোনো মানুষের কাছে নয়, কোনো কবরে যায় নয়, কোনো মাজারে যায় নয়, কোনো মানুষের পায়ে সেজদা দিয়া নয়, ঠিক কিনা বলে? আল্লাহ এই 3.5 আঙ্গুলের এই কপালটা শুধু আল্লাহর জন্য খাস, এই কপালের মালিক কেউ না। মাকেও সেজদা করা যাবে না, বাবাকেও সেজদা করা যাবে না, স্বামী তার স্ত্রীকেও সেজদা করতে পারবে না। আল্লাহ বলে এই কপালের মালিক একমাত্র আমি আল্লাহ। এ বান্দা তুই আমাকে ভয় কর, আর আমার কাছে তোর যা কিছু দরকার আমার কাছে প্রার্থনা কর, আমার কাছে চা রে বান্দা। এ বান্দা মানুষের কাছে তুমি 1 দিন 2 দিন 3 দিন চাওয়ার পরে মানুষ তোমার উপরে রাগ করে কি করে না? কারো বাড়িতে যদি 1 বার 2 বার 3 বার 4 বার যাও, 4th দিন তোমার দিকে সে ফিরেও তাকাবে না, তোমাকে ইগনোর করবে, তোমাকে দেখলে একেবারে নাক ছিটকাবে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলে, বান্দা আমাকে ভয় কর, আর তুই আমার ঘরে বেশি বেশি আয়। আল্লাহর ঘর কি চায়ের দোকান? কথা বলেন। ওই চায়ের দোকানে যাই 1 কাপ চা খাইবেন আর বাংলা সিনেমা দেখবেন 3 ঘন্টা, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, কোনো মেহনত নাই। আর মসজিদে যাইয়া আল্লাহকে এই কদম দিয়া সেজদা দিবেন, মনে হয় একেবারে কলিজাটা ফেটে যায়।
এমন মুসলমান এই সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় করার মতো ভয় কর। বান্দা তুই আমার ঘরে যত আসোস আমি আল্লাহ তত তোর উপর খুশি হই, তোর উপর রাজি হই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে তোর যা কিছু দরকার তুই আমার কাছে চা, আমি মালিক তোকে দেওয়ার জন্য তৈয়ার আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই আল্লাহকে ভয় করি না, আল্লাহর নাফরমানিতে আজকে আমরা লিপ্ত। কিভাবে আল্লাহকে রাজি করানো যায়, খুশি করানো যায়, সন্তুষ্টি করানো যায়, ওই চিন্তা আজকে আমাদের মুসলমানের মাথায় নাই। আমরা মুসলমান আজকে গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, 6 নাম্বার মুসলমানে পরিণত হয়েছি। এই কারণে সারা পৃথিবীতে আমরা মুসলমান মার খাচ্ছি। আর আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তারা 1 নাম্বার মুসলমান ছিলেন। 313 জন আল্লাহকে ভয় করে ময়দানে নেমেছেন, 313 জন 1000-কে মাইরা সাইজ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? মুতার প্রান্তরে ভয় করছেন কাকে? জোরে বলেন। আল্লাহ তাআলাকে ভয় করেছেন, আল্লাহর উপর ভরসা করে মাত্র 3000 সৈন্য মুতার প্রান্তরে 3 লক্ষ রোমান সৈন্যকে একেবারে ময়দান থেকে পালাতে বাধ্য করেছে। এই কারণে সম্মানিত হাজিরিন, আমাদেরকে যদি 100% পাক্কা মুসলমান হতে হয়, প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আল্লাহকে ভয় করতে হবে। অফিসে বসে আছেন, ব্রিফকেস নিয়ে আসছে, ব্রিফকেসের মধ্যে 1000 টাকার 10টা ভান্ডিল, কয়টা? এই টাকাটা হাত দিয়া ধরবেন না, আপনার অফিসের কেউ না দেখলো। কে দেখছেন? আল্লাহ। মহাসড়কের আলকাতরা চুরি করবেন না, রডের বদলে জনগণকে বাঁশ দিয়েন না। রডের বদলে কি দিয়েন না? বাংলাদেশের রাস্তাঘাটগুলো 1 বছর না যাইতে একেবারে ফেটে ঠেটে ভেটকায় চেটকায় যায়। আর বিদেশের রাস্তাঘাট কত সুন্দর, শুধু চুরি আর চুরি। আরে দুনিয়ার মানুষ না দেখুক, আল্লাহ তো দেখছেন, ঠিক কিনা বলেন? আপনি সুদ খাচ্ছেন, আপনি হালাল টাকা দিয়া হয়তোবা পুঁটি মাছ গুড়া মাছ দিয়া ভাত খাইতেন, আর সুদে টাকা এনা আপনি না হয় গরুর গোশত দিয়ে খাইলেন, কিন্তু কয়দিন বাঁচবেন? এই সমস্ত অপরাধ অন্যায় থেকে যদি বাঁচতে হয়, আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া কখনো এই সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকা, আরো জোরে বলেন, কখনোই সম্ভব নয়। এ কারণে মুসলমান, এ কারণে যুবক, আসুন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। কেমন ভয়? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? নাম শুনছেন? আব্দুল্লাহ ইবনে ওমর যেমন বাবা তেমন বেটা। গাছ যদি ভালো হয়, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাবা মক্কার প্রেসিডেন্ট, তিনি একদিন রাস্তায় বের হয়েছেন সকালবেলা। দেখে একটা পাহাড় থেকে একজন রাখাল অনেকগুলো বকরি নিয়ে চরানোর জন্য নামছেন। মাঠে নামলেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে ডাক দিলেন, তাল হিনা ইয়া শাবাব, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসছেন, দেখে তার কাছে অনেকগুলো বকরি। বলে, তুমি যে বকরিগুলো নিয়ে আসছো আমার খুব পছন্দ হয়েছে, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করবে? ওই রাখাল বলল, শোনেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আপনি হয়তোবা জানেন না যে এই বকরির মালিক মূলত আমি হচ্ছি একজন রাখাল, আমি একজনের আন্ডারে চাকরি করি। আব্দুল্লাহ ইবনে ওমর তার ঈমানটা পরীক্ষা করার জন্য যে সে কতটুকুন আল্লাহ তাআলাকে ভয় করে, এতটুকুন যাচাই করার জন্য বলে, মিয়া এতগুলা বকরি থেকে বিক্রি করলে কি তোমার মালিক বুঝবো নাকি? একটা বকরি বিক্রি করে দাও, তোমাকে আমি নগদ টাকা দিয়ে দেই। ওই রাখাল বললেন, হে পথিক, আপনি কি জানেন না আমার মালিক
না দেখলো, তার অগোচরে আমি তার আমানতের খেয়ানত করলাম, আপনার কাছে আমি একটা বকরি বিক্রি করলাম, কিছু নগদ পয়সা পাইলাম, কিন্তু এখানেই তো শেষ কথা নয়। দুনিয়ার মালিক না দেখুক, যার বকরি সে না দেখুক, কিন্তু এই মালিকের তো একজন মালিক আছেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আরশের মালিকের চোখ ফাঁকি দেওয়া যাবে না। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলে, নবী বলে দেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলার নজরের বাইরে নয়। সবকিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, বাহ মাশাআল্লাহ, আমি তোমার খোদা ভীতি দেখে, তোমার তাকওয়া, তোমার পরহেজগারি দেখে আমি অভিভূত হয়েছি। এ যুবক, তুমি কি আমাকে চিনো? হালান্তা তারিফ? বলে, লা আরিফ, আমি আপনাকে চিনি না। বলে, শোনো, আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে ওমর, এই মক্কার যিনি প্রেসিডেন্ট, আমি হচ্ছি তার সন্তান। আল্লাহু আকবার। তুমি এসো ওমরের দরবারে, আমি তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব, কারণ তোমার মতো এমন আমানতদার ব্যক্তি যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায়, তাহলে কখনো আমানতের খেয়ানত করবে না, জনগণ কষ্ট পাবে না, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, ঠিক আমাদেরকে এমন আমানতদার হতে হবে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। রাতের আধারে, দিনের আলোতে, আমরা রাতের আধারে গুনাহ করলে মনে করছেন আল্লাহ দেখবে না? সব জায়গায় আল্লাহর নজর আছে, আল্লাহর বাহিনী মোতায়েন করা আছে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর আমরা তখনই এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো যখন আমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো করব। আর আল্লাহকে যখন ভয় করব, তখন আমাদের দ্বারা কোনো গুনার কাজ সংগঠিত হবে না, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন কোরআন পড়ে তখন সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার মুখের কথা? আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনো, এতে করে আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। সুতরাং কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেই সওয়াব, কোরআনে কারীমের তেলাওয়াত শুনলেই কি? কিন্তু যারা বলে যে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো ফায়দা নাই, এটা একেবারে মন গড়া মিথ্যা কথা, বিভ্রান্তিকর বক্তব্য, ঠিক কিনা বলে? কোরআন মাওলা পাকের জবানের কালাম, অর্থ বুঝলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর, কিন্তু অর্থ না বুঝে পড়লে যে সওয়াব হবে না, এই কথাটি মোটেও ঠিক নয়। আল্লাহ নিজে বলছেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় হাবিব, আমি আপনার সামনে আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, আপনি এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। নবীজি এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, এবং কি এই কোরআনের তেলাওয়াত শুনেও মক্কার কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না বলেন? নবীজি যখন কোরআন পড়তেন, মক্কার বড় বড় লিডারেরা নবীজির ঘরের চতুর্পাশে এসে কান লাগিয়ে লাগিয়ে কোরআন শুনত। আমরা যখন বিদেশে প্রোগ্রামে যাই, দেশের বাহিরে আমরা যখন তেলাওয়াত করি, অনেক অমুসলিম, নন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বীরা, কোরআনের সুর এমন এক সুর, পৃথিবীর শ্রেষ্ঠ সুরের নাম হলো কোরআনের সুর। এই কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমান তো দূরের কথা, অমুসলিমরা পর্যন্ত ঠিক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ঈমানদার মুমিনদেরকে বলে দেন, তারা যাতে আল্লাহকে ভয় করে। আরো জোরে বলেন, কাকে ভয় করে?
আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। এক নাম্বার মুসলমান না হয়ে মরো না, খাঁটি মুসলমান না হয়ে মরো না। বলতে পারেন, হুজুর আমরা কি তাহলে মুসলমান না? আমরা মুসলমান ঠিকই, কিন্তু আমরা গরু খাওয়া মুসলমান। আমরা এই মুসলমান, কে কত কেজি বেশি গরুর গোশত খেতে পারে পাল্লা দেওয়ার মুসলমান, কে কয়টা রসগোল্লা খেতে পারে, আমরা এখন এই ক্যাটাগরির মুসলমান। কিন্তু আমরা সেই মুসলমান না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, আমরা এই মুসলমান না। আমরা মুসলমান হলাম গোলামি করার মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ আমাদের দিলের মধ্যে পয়দা করে দিন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تو ذکر کری لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কিরাম, তলাবায়ে ইলম,
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা কারি আব্দুল মান্নান দামাত বরকাতুহুমুল আলিয়া। চমৎকার এই আয়োজন যারা করেছেন অত্র অঞ্চলের ব্যবসায়ী, যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই অল্প। আপনাদের সামনে আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি কালামুল্লাহ, কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা।